আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, মহাবিস্ময়ের বিস্ময়কর কোরআন শব্দে শব্দে এর সরল অর্থ বর্ণনার এই আসরে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মুহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জাআলা, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়াজাআল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা, যেখানেই থাকি না কেন। হোয়ার এভার কুনতু মানে আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয়, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পার্টে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি প্রিয় মোহতারাম, আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সূরা আল আম্বিয়ার ৭৯ নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন। অতঃপর আমি এ বিষয়ের ফয়সালা সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম, আর আমি তাদের প্রত্যেককে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান। আর আমি পর্বতমালা ও পাখিদেরকে দাউদের অধীন করে দিয়েছিলাম, তারা দাউদের সাথে আমার তাসবিহ পাঠ করত, আর এই সব কিছু আমিই করেছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটি ধাপ তথা আরেকটি ক্লাস শোনার, বোঝার, করার মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফুল আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে, দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখুন, এবং বিভিন্ন পারা আকারে বা গ্রামার ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। পিছনের ক্লাসগুলো দেখতে থাকুন এবং প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন এভাবে ক্লাস আপলোড হচ্ছে। চলুন আজকে ক্লাস শুরু করি। আজকে ৭৯ নম্বর আয়াত এবং ৮০, দুটো আয়াত আজকে আমরা পড়ব, যেহেতু আয়াত দুটো একটু বড়। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা, আবার দেখেন ফা, ফা মানে অতঃপর বা অ্যান্ড বা দেন। ফা, ফাহামনা, ফাহামনা হা। ফাহামনা মানে ফয়সালা বুঝিয়ে দেওয়া, আন্ডারস্ট্যান্ড, মেক আন্ডারস্ট্যান্ড যাকে বলা হয়, না মানে আমরা। তা ফাহামনা, ফাহামতু, ফাহামতা, ফাহামনা, ফাহামতুম। জি, এই ফাহাম, ফাহামা, ফাহামা থেকে আসে, যেমন কত্তালা ক্রিয়া ২ নম্বর ফর্ম থেকে আসছে। এটা কত্তালা, বাদ্দালা, তারপরে আপনার কাজ্জাবা, কাফারা, এই ক্রিয়া ২ নম্বর ফর্ম থেকে আসছে। হা মানি ইহা। অতঃপর আমি ইহার ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম কাকে? সুলাইমানা, সুলাইমানকে। নামের শেষে একটা জবর আছে, এই জন্য কে হয়ে গেল, সুলাইমানকে। যে সুলাইমানকে আমি ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম। প্রিয় মোহতারাম, আপনার নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে সেই মেষপালক এবং সেই শস্য ক্ষেত্রের সেই ঘটনাটা সে বিচার করেছিলেন দাউদ আলাইহিস সালাম। অতঃপর সুলাইমান আলাইহিস সালামও আরেকটু সেই বিচার কাজে এগিয়ে দিয়েছিলেন। সেই জিনিসটা উভয়ে মানে জাস্ট একটা উইন উইন সিচুয়েশন এভাবে হয়েছিল, যে সেটা আমি গত ক্লাসে আপনারা হয়তো শুনেছেন, যারা শুনেননি শুনে নিন, কারণ ঘটনাটা একটু বড়, যা বারবার বলতে গেলে আবার সময় নষ্ট হয়ে যাচ্ছে। যেই
ঘটনাটা মানে যেই বিচার ফয়সালাটা সেটা আল্লাহ বলছেন যে এটা আমি সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম, হয়তো সুলাইমানের মনের ভিতরে তার জ্ঞানের ভিতরে এটা করে দিয়েছিলেন যাতে করে আপনার উভয়ে উপকৃত হতে পারেন। জি, এবার দেখুন আল্লাহ বলছেন যে ওয়াকুল্লা এবং প্রত্যেককেই, ওয়াকুল্লা বলে প্রত্যেকে, এখানে শুধু সুলাইমান আলাইহিস সালামকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দাউদ আলাইহিস সালামকে হেয় করেননি, যে তার পিতাকে, তার পিতাও যে রায় দিয়েছেন সেটাও সঠিক, সেটাও ভালো, তবে আর একটু জ্ঞান দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন যে কুল্লা মানে প্রত্যেককেই আতাইনা আমরা দিয়েছিলাম হুকমান ওয়া ইলমান প্রজ্ঞা এবং জ্ঞান, প্রত্যেকেই আল্লাহ প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছিলেন। জ্ঞানের হয়তো একটু ইন এডিশন হতে পারে বা কম বেশি হতে পারে, এইটা আর কি। যাই হোক প্রিয় মোহতারাম, আমাদের আলোচ্য এই কোরআন ক্লাসের মূল যে জিনিসটা সেটা আমাদেরকে এই প্রজ্ঞা এবং জ্ঞান এইটা অর্জন করতে হবে। এই প্রজ্ঞা এবং জ্ঞান পাবেন এই কোরআনের মাধ্যমে। পৃথিবীতে আর কোনো বই বলেন, কোনো পড়াশোনা বলেন, সেখানে প্রজ্ঞা এবং জ্ঞান পাবেন না। হ্যাঁ, জ্ঞান পাবেন, বস্তুগত কিছু জ্ঞান পাওয়া যেতে পারে গুটি কয়েক দিনের জন্য, বাট ফর হোল লাইফ এটাই হলো আসল কথা। আসুন এই প্রজ্ঞা এবং জ্ঞান এটা অর্জনের জন্য আমাদেরকে এই কোরআনের সাথে লেগে থাকতে হবে। যাই হোক, এখানে দেখুন ভার্ব আছে একটা, আয়াতিনা আমরা দিয়েছিলাম, আয়াতু আমি দিয়েছিলাম, আয়াতা আয়াতিনা আয়াতিকুম, এই যে তুম সরি ভুলে গেল, আতাইনা আতাইতু আতাইতা আতাইনা আতাইতুম। জি, একটা ভার্ব, আর বাকিগুলো দেখেন এসএম গ্রুপের ভিতরে ব্ল্যাক কালার আছে। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম আল্লাহ বলছেন যে আরেকটা ঘটনা, তা হলো ওয়া সাক্ষারনা, ওয়া মানে আর অ্যান্ড, সাক্ষারা এটাও ক্রিয়া 2 নম্বর ফর্ম থেকে আসছে। দেখেন আজকে কিন্তু 2 নম্বর ফর্মের বেশ কয়েকটা ভার্ব বা ফেল চলে আসছে। সাক্ষারনা আমরা অধীন করে দিয়েছিলাম। আমরা যানবাহনে একটা দোয়া পড়ি না ভাই, সুবহানাল্লাযী সাক্ষারনা হাযা লানা, হ্যাঁ, এই সে সাক্ষারা মানে অধীন করা। পবিত্র সে মহান সত্তা যিনি এই যানবাহনকে আমাদেরকে অধীন করে দিয়েছেন। আপনারা যখন বিমানে ওঠেন, যারা বিমানে ভ্রমণ করেছেন, দেখবে যে এই দোয়াটা পড়া হয়। কেবিন ক্রুরা উঠে এই দোয়াটা পড়েন, সুবহানাল্লাযী আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাক্ষারনা লানা হাযা। এই সাক্ষারা হলে অধীন করে দেওয়া, ঠিক আছে। ওয়া সাক্ষারনা আর অধীন করে দিয়েছিলাম, উই সাবজেক্টেড মা মানে সাথে দাউদের আল জিবাল, জাবালের প্লুরাল হলো জিবাল, জাবালের প্লুরাল কি ভাই, জিবাল, মাউন্টেন্স হয়ে গেল, ক্লিয়ার। তো পাহাড় পর্বতমালাকে দাউদের অধীন করে দিয়েছিলেন। ইউসাব্বিহনা তাসবি পাঠ করত, তারা তাসবি পাঠ করত আমার, ওয়া তৈর পাখিদেরকেও, পাখিরাও, এখানে দুটো জিনিস আসছে, পাহাড় পর্বত এবং পাখি, এই দুটো দাউদের অধীন ছিলেন। তারা কি করতেন, তাসবি পাঠ করতেন। বিশাল একটা স্পিরিচুয়াল কথা প্রিয় মোহতারাম। আসলে মাঝখানে একটা কথা বলে নিই যে এই যে দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম যে বিচার ফয়সালা করেছিলেন, বুঝতে পেরেছেন, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সেটা আপনার তিরমিজি শরীফ, ইবনে মাজা দুটোই আসছে। যেমন আবু দাউদ শরীফের 2573, তিরমিজি শরীফের 1322 এবং ইবনে মাজার 2315 নম্বর হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিচারক 3 প্রকারের, এদের একজন জান্নাতি এবং 2 জন জাহান্নামী হবে। কারা? জান্নাতের অধিকারী হচ্ছে এমন বিচারক যে সত্য চিহ্নিত করতে পারলে এবং সে অনুযায়ী সে ফয়সালা দেন। কিন্তু যে ব্যক্তি সত্য চিহ্নিত করার পরেও সত্য বিরোধী ফয়সালা দেয় সে জাহান্নামী। আর অনুরূপভাবে যে ব্যক্তি জ্ঞান ছাড়াই লোকদের মামলার ফয়সালা করতে বসে যান সেও জাহান্নামী। এই হচ্ছে আসল কথা। আর এই ব্যাপারে দেখুন, এই যে পাখিদের এবং পর্বতমালার ব্যাপারে
এই রিলেটেড কিন্তু আয়াত আপনারা সূরা সাদের 18 এবং 19 নম্বর আয়াতে পাবেন। ওখানে কিন্তু আল্লাহ বলছেন যে আমরা তার সাথে পাহাড়গুলোকে অনুগত করে দিয়েছিলাম, সকাল সন্ধ্যা তারা আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করত। এছাড়া সূরা সাবার 10 নম্বর আয়াতে পাবেন, সেখানেও আল্লাহ বলছেন যে পাহাড়গুলোকে আল্লাহর আমরা হুকুম দিয়েছিলাম যে তার সাথে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। জি প্রিয় মোহতরম, এই ধরনের বিভিন্ন আয়াতগুলো কিন্তু কোরআনে বিভিন্নভাবে আসছে। জি এরপরে যখন আল্লাহ বলছেন ওয়াকুন্না, ওয়া মানে আর, কুন মানে হওয়া বা করা অর্থে বোঝায়। কুন্না আমরাই করেছিলাম, ফাইলিন এই সকল কাজ, দ্য ডুয়ার্স অ্যান্ড উই আর দ্য ডুয়ার। এই যা কিছু পাখি, তারপর পাহাড় পর্বত, এগুলো কোনো মানুষের অধীন করে দেওয়া বা পাখির ভাষা বোঝা, এগুলো আল্লাহ ছাড়া ভাই কেউ পারে বলেন? এগুলো তো মানুষের সেই জাগতিক জ্ঞানের বাইরে, মানুষের ক্ষমতার বাইরে। তাই আসুন এই প্রজ্ঞা এবং জ্ঞান এগুলো বুঝতে হলে আপনাকে কোরআনের গভীরে যেতে হবে। আর কোরআনের গভীরে যেতে হলে আপনাকে নিয়মিত চর্চা করতে হবে, কঠিন চর্চা, কঠিন অধ্যবসায়। এই অধ্যবসায় আমরা সময় লাগাই, কাজ হবে ইনশাআল্লাহ। অন্যদিকে সময় লাগাই ভাই কাজ নাই, লাভ হবে না। অনেকেই বলবে যে আসেন এদিকে সময় লাগান, যেখানে কোরআনের কোনো সিলেবাস নাই, কোরআনের কোনো আলোচনা নাই, সেখানে সময় লাগাইয়া কি হবে? সময় লাগান এই কোরআন ক্লাসের মধ্যে। ইনশাল্লাহ যারা ইতিপূর্বে সময় লাগিয়েছেন তারা কিছুটা হলেও বুঝতে পারতেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন। জি আমিন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন যে আর আমি তাকে তোমাদের জন্য বর্ম বানানো শিক্ষা দিয়েছিলাম, জি, যাতে তার যুদ্ধে তোমাদেরকে রক্ষা করতে পারে। সুতরাং তোমরা কি কৃতজ্ঞ হবে? আল্লাহর এক অশেষ নিয়ামত হলো গিয়ে বর্ম তৈরি করা। দেখুন শব্দে শব্দে ওয়া মানে আর বা অ্যান্ড, আল্লামনা আল্লামা মানে শিক্ষা দেওয়া, টিচ যাকে বলা হয়। আল্লামা সে শিক্ষা দিয়েছে, ইউ আল্লিমু সে শিক্ষা দেয় বা দিবে। আল্লামা সে শিক্ষা দিয়েছে, আল্লামু তারা দিয়েছে, আল্লাম তু আমি শিক্ষা দিয়েছি, আল্লাম তা তুমি, আল্লাম না আমরা। আর আমরা শিক্ষা দিয়েছিলাম হু মানে তাকে, সনাতান মেকিং বানানোর, কি লাবুসিন লেবাস, একটা লেবাস থেকে আপনার লেবাস একটা পোশাক, আর লেবাসের এর আরেকটা রূপ হলো যে লাবুস, যাকে বলে বর্ম, কোটস অফ আর্মর। কোটস অফ আর্মর এমন একটা কোট যা পরলে আপনার বাইরের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। এই ধরনের একটা বর্ম বানানোর আপনার যাকে বলা হয় প্রিয় মতো লোহার পাত দিয়ে জামা তৈরি করা আর কি। এই ধরনের লোহার পাত দিয়ে দেখে না ইসলামিক বড় বড় বিভিন্ন মুভিগুলো দেখবেন, আগের সেই মুভির ভিতরে যে লোহার বর্ম বা লোহার মুকুট এগুলো পরে যুদ্ধে করে, যাতে করে নিজেকে রক্ষা করতে পারে। লাকুম তোমাদের জন্য। আর সেই দাউদ আলাইহিস সালাম থেকেই কিন্তু এই বর্ম তৈরির আপনার প্রচলনটা শুরু হয়ে গেল। আল্লাহ এভাবেই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কিছু শিক্ষা দিয়ে থাকেন মানুষকে, যাতে করে সে বিপদ আপদ মুসিবত থেকে নিজেকে রক্ষা করতে পারে। জি এবার দেখুন লি মানে যেন বা যাতে। এই বর্মটা কেন দিয়েছেন? উদ্দেশ্য হলো যেন বা যাতে তুহসিনা আহসানা থেকে আসছে, রক্ষা করতে পারো। কুম মানে তোমাদের, তোমরা যাতে রক্ষা করতে পারো। মিন মানে হতে বা থেকে, বাস মানে যুদ্ধ, কুম মানে তোমাদেরকে ব্যাটেল থেকে, ব্যাটেল থেকে তোমাদেরকে যেন প্রোটেক্ট দিতে পারে এই বর্ম। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বিভিন্ন টেকনোলজি মানুষের মাথায় দিয়ে মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আর বর্তমান যুগেও একটু তাকিয়ে দেখেন না, এই যে মোবাইল ব্যবহার করেন আপনার, গত 40 বছর আগে চিন্তা করছেন যে আপনি শীতের ভিতরে
ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঘুমিয়ে ঘুমিয়ে আপনি সে আমেরিকা, কানাডা বা বাংলাদেশ এই আনাচে কানাচে বসে বসে কথা বলবেন? এটা চিন্তা করছেন? এই টেকনোলজি কে দিয়েছে মানুষের মাথায়? কে ঢুকিয়ে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এভাবে অসংখ্য টেকনোলজির কথা আজকে দেখেন, যারা বিমানে চলেন, কত হাজার হাজার টন ওজন নিয়ে একটা বিমান শূন্য আকাশে ওড়ে। এই টেকনোলজি কে মাথায় ঢুকিয়েছে ভাই? আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ বলছেন ফা। সুতরাং হাল মানে কি? প্রশ্ন করছেন। আ মানে কি? হাল মানে কি? আংতুম তোমরা, আংতুম তোমরা, শাকিরুন গ্রেটফুল হব না? তোমরা কি এখনো কৃতজ্ঞ হব না? প্রিয় মহতারাম, এই আয়াত থেকেই বোঝা যাচ্ছে যে কোনো শিল্প শিক্ষা দেয়াকে আল্লাহ তাআলা নিয়ামত আখ্যা দিয়েছেন। এর থেকে জানা গেল যে শিল্পের মাধ্যমে মানুষের প্রয়োজন সম্পন্ন হয়, তার শিক্ষা দেওয়া সওয়াবের কাজ। তবে জনসেবার নিয়ত থাকা এবং শুধু উপার্জন লক্ষ্য না হওয়া শর্ত হতে হবে। নবী রাসূলগণ বিভিন্ন প্রকার শিল্পকর্ম যারা নিজেরা সম্পন্ন করেছেন বলে আপনারা এটা কোরআনের বিভিন্ন হাদিস থেকে এগুলো পাবেন। যাই হোক, আজকে আমি আজ এই কথাটা বললাম যে বর্তমান টেকনোলজির কথা, এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, যা আপনারা সূরা হাশরের শেষে 3 আয়াতে পারবেন। ওখানে আল্লাহ বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু। হুয়াল্লাহু তিনিই সেই সত্তা যিনি খালিক, তিনি সৃষ্টিকর্তা, বারিউল মুসাউবিরু যিনি সকল কিছুর উদ্ভাবক এবং সকল কিছুর আকৃতিদাতা। আজকে যত কিছু টেকনোলজি চতুর্দিকে তাকিয়ে দেখেন, এর সমস্ত উদ্ভাবক কে? আল্লাহ। আর যত কিছু ডিজাইন আকৃতি যা কিছু হচ্ছে, এই ডিজাইন দাতা কে? আল্লাহ। বুর্জ খলিফা বিশাল সেই আপনার টাওয়ার, এগুলো কে আকৃতি দিয়েছে? কে ডিজাইন করেছেন? আল্লাহ করেছেন। পৃথিবীতে এরকম বড় বড় যা কিছু করেছেন সবই আল্লাহ করেছেন। হ্যাঁ, হোক সে মুসলিম নন মুসলিম, যে এই লাইনে যত ফিকির করেছে, চেষ্টা করেছে, আল্লাহ তাকে তার জন্য সেটা মাথায় দিয়েছেন। আপনি মুসলিম, আপনি যদি করেন, হ্যাঁ সবাই আপনারা করছিলেন, আপনারা চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছিলেন, আপনারা অ্যালজাবরা এগুলো আবিষ্কার করেছিলেন, এখন আপনারা করেন না, হচ্ছে না, এখন নন মুসলিমরা করতেছেন, তাদেরকে আল্লাহ দিচ্ছেন। এই হলো আসল কথা। আসুন আমরা বোঝার চেষ্টা করি, এই জন্য কোরআনের সাথে লেগে থাকি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি প্রিয় মোহতারাম, চলুন আজকের আমাদের গ্রামার পার্টে। প্রথমে দেখুন কাফফারা। কাফফারা থেকে পেলাম ফাহামা, এটা ক্রিয়ার 2 নম্বর ফর্ম। ফাহামা সে ফয়সালা বুঝিয়ে দিয়েছে অথবা সে বুঝিয়ে দিয়েছে। ফাহামা ইউ ফাহিমু, সে বুঝিয়ে দেয় বা দিবে। তা ফাহামা, ফাহামু, ফাহামতু, ফাহামতা, ফাহামনা। এই যে ফাহামনা, আমরা ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম। হা তা সুলাইমানা, সুলাইমানকে, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মনে মনে হিকমা দিয়েছিলেন যে ওই যে মেষ বা ছাগল এবং সেই যে শস্য ক্ষেত, এর ফয়সালাটা। আশা করে বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ পেলাম আগেও পেয়েছি, আতাইনা, আমরা দিয়েছিলাম বা আমি দিয়েছিলাম। আল্লাহর ক্ষেত্রে আতা সে দিয়েছে, ইউতি সে দেয় বা দিবে। ক্লিয়ার? আতাই তু আমি দিয়েছি, আতাইতা তুমি, আতাইনা আমরা, আতাইতুম তোমরা। এই যে আতাইনা আমি দিয়েছিলাম বা আমরা দিয়েছিলাম। আল্লাহর ব্যাপারে আমি আমরা দুইটাই। আর কিন্তু আপনি যদি হন, আপনার বেলায় কিন্তু আমি, তখন আমরা বলতে পারবেন না। ক্লিয়ার? আল্লাহর ব্যাপারে আমি আমরা দুটাই স্বতন্ত্র, মনে রাখবেন। আল্লাহ দিয়েছিলেন কি? হুকমা ওয়া ইলমা, প্রজ্ঞা ও জ্ঞান। প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ এইটাই দিয়েছেন এবং এইগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার বান্দাদেরকেও দিয়ে থাকেন, যারা তার দ্বীনের পথে এবং কিতাবের সাথে লেগে থাকে। আসুন আমরা এই দুটো জিনিস অর্জন করার চেষ্টা করি। জি,
এবার দেখুন প্রিয় মোহতারাম, এই আয়াতটার ভিতরেও দুটো পেয়েছি, এই যে একটা দুটো ফেল বা ভার্ব, দুটোই 2 নম্বর ফর্মের। কাফারা সাক্ষারা, কাফারা সাক্ষারা, কাফারতু, দেখেন কাফারতু সাক্ষারতু, সাক্ষারতু সাক্ষারতা সাক্ষারনা। সাক্ষারা মানে সে অধীন করেছে, আর সাক্ষার না আমরা অধীন করেছি। আমরা অধীন করেছি কাকে? দাউদা, দাউদকে জিবালা পর্বতমালা। আর তাসবিহ পাঠ করতো কারা? পাখিরাও। দাউদ আলাইহিস সালাম তাসবিহ করতেন, পাখিরাও করতো। সুবহানাল্লাহ। আপনারা জানেন যে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত খুব সুমধুর ছিল, তেলাওয়াত খুব সুমধুর ছিল। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি প্রাপ্ত হলো, এটাও ক্রিয়া 2 নম্বর ফর্মে পেয়েছি। আল্লামা, আল্লামনা, আল্লামা সে শিক্ষা দিয়েছে। কাফারা থেকে আসছে ইউ কাফিরু, আল্লামা ইউ আল্লিমু, আল্লামা ইউ আল্লিমু। ঠিক আছে, তো আল্লাম তু আমি শিক্ষা দিয়েছি, আল্লাম তা তুমি শিক্ষা দিয়েছো, আল্লাম না আমরা শিক্ষা দিয়েছি। আমরা শিক্ষা দিয়েছিলাম সনাআতুন বানানো, লাবুসিন বর্ম, বর্ম বানানো শিক্ষা দিয়েছেন আল্লাহ সেই দাউদ আলাইহিস সালামকে, যাতে নিজেকে রক্ষা করতে পারে বিভিন্ন অস্ত্র দ্বারা। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, এই স্লাইড আপনাদের জন্য কুইজ। লক্ষ্য করুন, আল্লামা মানে সে শিক্ষা দিয়েছে, আর ইউ আল্লিমু সে শিক্ষা দেয় বা দিবে। এখানে দেখেন কাফারা থেকে আপনাদের উদাহরণ দিয়েছি। কাফারা, ইউ কাফিরু, আ ইউ কাফিরু, লা ইউ কাফিরু, কাফির, লা তু কাফির, মুকাফির, তাকফির। এখন আপনাদের কাছে প্রশ্ন, তা হলো যে শিক্ষা দেয় তাকে কি বলা হয়? আরবিতে বলেন। যে শিক্ষা দেয় তাকে কি বলা হয়? আর শিক্ষা দেয়া এটাকে কি বলা হয়? যে শিক্ষা দেয় এটা কি হবে? আর শিক্ষা দেয়া এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি প্রাপ্ত হলো লি তুহসিনাকুম। লি মানে যেন বা যাতে, তুহসিনা মানে রক্ষা করতে পারে। ক্রিয়ার 4 নম্বর ফর্মে পাই। আং ঝালা সে নাজিল করেছে, ইউং ঝিলু সে নাজিল করে বা করবে। তাহলে সে রক্ষা করেছে এটা কি হবে? আহ সানা, আহ সানা সে রক্ষা করেছে। আর ইউহ সিনু সে রক্ষা করে বা করবে, ইউহ সিনু সে রক্ষা করে বা করবে। ক্লিয়ার? তাহলে লি তুহ সিনাকুম যেন রক্ষা করতে পারে। তু কেন আসলো? কারণ হলো গিয়ে এটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার হলে আপনার কি হয় ভাই? বর্তমান ভবিষ্যতে তা হয়। বর্তমান ভবিষ্যতে কি হয়? ইয়ার পরিবর্তে তা হয়। আশা করি বুঝতে পেরেছেন। জি, আর কেন আসবে? ওই যে বর্মর কথা বলা হয়েছে, সে বর্মটা হলো ফেমিনিন জেন্ডার। যেহেতু বর্ম ফেমিনিন জেন্ডার, এই জন্য এটা ফেমিনিন জেন্ডার হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। জি, না বুঝলে কোনো টেনশন করবেন না, লেগে থাকেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আজ না হয় কাল বুঝতে পারবেন, কাল না হয় পরশু বুঝতে পারবেন। প্রিয় মোহতারাম, আরেকটা কথা বলেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেই শব্দগুলো পাচ্ছি ফেল বা ভার্ব, এটা মানে ওই গ্রুপের একটা শব্দ দিয়ে আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। কিন্তু এই হুবহু শব্দটা আমি এখানে নিচে লিখি না, শুধু মুখে মুখে বলে থাকি, মিলিয়ে। এখন আপনারা বলুন, যদি এই শব্দটা আবার হুবহু লেখার প্রয়োজন হয় তাহলে আমি লিখে দেব। আর যে মনে করেন না আমি মুখে মুখে বলছি, এতে আপনারা বুঝতে পারতেছেন, তাহলে এভাবেই চলবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এবার হরফে জার নিয়ে একটু আলোচনা করছি। হরফে জার যেহেতু আসছে, এই যে মিন চলে আসছে, মিন হরফে জার, মিন হরফে জার। আর হরফে জারের পরে কি বৈশিষ্ট্য? এসএম। এসএমের পরে কি হয় ভাই? জের হয়, জের হয়। এই যে মিন বাসি, মিন বাসি। ক্লিয়ার? জি, এই যে হরফে জার। আর হরফে জারের কালার কি? আকাশি কালার। এটা হলো প্রিপোজিশন, প্রিপোজিশন। জি, আশা করি বুঝতে পেরেছেন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।